আর এবার নজর রাখি শাসনের দিকে। সেখানে যুবকের রহস্য মৃত্যুর জের। রাজারহাট খড়িবাড়ি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের। রাস্তায় দেহ ফেলে বিক্ষোভ দেখায় পরিবার পরিজন। ভাড়া বাড়ির থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের পর এই বিক্ষোভ। শাসনের যুবকের রহস্য মৃত্যু, কিন্তু কিভাবে মৃত্যু? রাজারহাট খড়িবাড়ি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। জিয়াউল রয়েছে প্রতিনিধি। জিয়াউল, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? রহস্য মৃত্যু হয়েছে যুবকের, কি কারণে মৃত্যু, কিভাবে মৃত্যু, এবং এখন কি পরিস্থিতি সেখানে? দেখেন, এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত। এখনো পর্যন্ত রাজারহাট খড়িবাড়ির যে খড়িবাড়ি বাজার রয়েছে সেখানে কিন্তু এই আলামিন, যার মৃতদেহ পাওয়া গেছে তার ভাড়া বাড়ি থেকে, অর্থাৎ এক মহিলার সঙ্গে প্রায় মাস 7 ধরে একই সঙ্গে তারা থাকতেন। তারপরে কিন্তু আজকে দেখা যায় তার সেই ভাড়া বাড়িতে আলামিন, অর্থাৎ যে ছেলেটির মৃতদেহ পাওয়া যায় সে আলামিনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এমনটাই পুলিশ সূত্রে খবর। কিন্তু পরিবারের দাবি যে তাকে মেরে খুন করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং এই খুনের পিছনে সবটাই এই যে মহিলা যার সঙ্গে তার বিবাহ সম্পর্ক ছিল, সেই তার স্ত্রী তাকে মেরে, তার পরিবারের লোকজন মেরে তাকে ঝুলিয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ এই পরিবার, আলামিনের পরিবারে। এবং যখন এই আলামিনের পরিবার যখন শাসন থানায় অভিযোগ দায়ের করতে যায়, পুলিশের পক্ষ থেকে বলা হয় যে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, অর্থাৎ তাকে কেউ খুন করেনি, সে আত্মহত্যা করেছে, এমনটাই নাকি পুলিশ সূত্রে খবর। এবং পুলিশ নাকি তার পরিবারকে বলেছেন, এবং তা নিয়ে কিন্তু তারা যখন অভিযোগ করতে যায় তারা কোন রকম ভাবে অভিযোগ নিতে অস্বীকার করে, এবং যখন অভিযোগ নিতে অস্বীকার করে তারপরেই কিন্তু তারা সেখান থেকে গিয়ে আজকে যখন পোস্টমর্টম হয়, অর্থাৎ পোস্টমর্টমের পরে যখন মৃতদেহ তারা বাড়িতে নিয়ে আসে, তখন তারা বাড়ির লোক লক্ষ্য করে তার বাড়িতে তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, এবং পরিবার স্পষ্ট হয়ে যায় তাকে খুন করে তাকে খুন করে তাকে মারা হয়েছে। এবং মৃতদেহ রেখে রাজারহাট চৌমাথা, যে রাজারহাট খড়িবাড়ি বাজার রয়েছে সেখানে কিন্তু মৃতদেহ রেখে অবরোধ করে শুধুমাত্র পুলিশের বিরুদ্ধে, যে একদিকে যেমন ক্ষোভ রয়েছে, অন্যদিকে এই যে যা তার এখনো পর্যন্ত সেখানে অবরোধ চলছে। তুমি যেমনটা বললে, সেক্ষেত্রে যান চলাচল কিভাবে? সেখানে তো স্বাভাবিক নয় নিশ্চয়ই। এবং জানতে চাইবো যে পরিবারের তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে মহিলাকে গ্রেফতার করতে হবে, সেই ক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা নিল এখনো পর্যন্ত? দেখো, সকাল থেকে কিন্তু অভিযোগ নেয়নি পুলিশ, এমনটাই আলামিনের পরিবারের অভিযোগ। তারপরে এখন বিক্ষোভ দেখানোর পরেই, এবং রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ দেখানোর পরেই কিন্তু পুলিশ অভিযোগ নেবেন, এমনটাই কিন্তু তার পরিবারকে জানানো হয়েছে। কিন্তু সেই মহিলা, যে মহিলা খুনের পিছনে যুক্ত, এই মহিলাকে গ্রেফতার করতে হবে। এবং এই মুহূর্তে রাজারহাট চৌমাথা, যে রাজারহাট খড়িবাড়ি যে রোড, সেই রোড কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে প্রায় 1 ঘন্টা। ফলে যানজট, তীব্র যানজট রয়েছে, ফলে একেবারে রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছেন। কিন্তু পরিবারের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত অভিযোগ নেবেন এবং অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করবেন, ততক্ষণ তারা মৃতদেহ এখানে রেখেই অবরোধ করবেন। ফলে এলাকায় একটা গন্ডগোল এই মুহূর্তে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে অভিযোগ নেওয়া হবে, কিন্তু কেন অভিযোগ নেয়নি সেটাও কিন্তু ইতিমধ্যেই এলাকার মানুষজন আশ্বাস দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত নেওয়া হয়নি। সঙ্গে থাকো জিয়াউল, স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার শোনাই। আমরা যখন বডিটাকে মানে গোসল দিতে গেছি, গোসল দিতে একাধিক জায়গায় দাগ পেয়েছি। আমরা যখন থানায় অভিযোগ দায়ের করতে গেছি, থানা পুলিশ একই কথা বলে গেছে যে না, ও সুসাইড করেছে। বডিটা ওরা নামিয়ে ওরা থানার থেকে নিয়ে চলে গেছে, এবং যে মেয়েটার সঙ্গে থাকতো সেই মেয়েটা থানা পর্যন্ত গেছে, ওই হসপিটাল পর্যন্ত যাওয়ার পরে ওখান থেকে থানার পুলিশ ওকে সরিয়ে দিয়ে ওরা মিথ্যে একটা কেস সাজিয়ে আমাদেরকে বলছে ওরা সুসাইড করেছে। পুলিশ অফিসারকে এখানে আসতে হবে, আর ওই মেয়েটা যে পুলিশ অফিসার সাইড করেছে ওই মেয়েটাকে এখানে হাজির করাতে হবে। জিয়াউল রয়েছে। জিয়াউল, পরিবারের তরফ থেকে যে অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের অভিযোগও আমরা শুনলাম যে প্রথমে তাদের অভিযোগ নেওয়া হয়নি, পুলিশ নেয়নি অভিযোগ, এবং তাদের আরও এক দাবি যে মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ওই যুবকের, সেই মহিলাকে গ্রেফতার করতে হবে। আশ্বাস দিয়েছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত কি অভিযোগ জমা পড়লো? ঘড়ির কাঁটা বলছে এখন 9:39। এই অভিযোগ দীর্ঘক্ষণ ধরে তারা দেখাচ্ছেন। তুমি যেমনটা বললে, গত 1 ঘন্টা ধরে রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে, যান চলাচল পুরোপুরি বন্ধ। সেক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, পরিবারের, অর্থাৎ আলামিনের পরিবারের স্পষ্ট অভিযোগ যে তারা সকালবেলা যখন এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ,
এবং তারপর থেকেই থানায় একাধিকবার তারা জানান যে অভিযোগ নেওয়ার জন্য, অর্থাৎ তাকে খুন করা হয়েছে এবং এলাকার মানুষের সন্দেহ যে তাকে খুন করা হয়েছে এবং মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, সেই মহিলাতে এবং তার পরিবারের লোকজন পিটিয়ে তাকে খুন করা হয়েছে। কিন্তু পুলিশ কেন অভিযোগ নিচ্ছে না? কিন্তু পুলিশ সূত্রে যেটা, যে পরিবার যেটা বলছেন, পুলিশ তাদেরকে জানিয়েছেন যে মৃতদেহ পাওয়া গেছে একটি বদ্ধ ঘরের মধ্যে থেকে এবং ভিতর থেকে সে ঘর লক করা ছিল, অর্থাৎ তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ নাকি তাদেরকে এটা জানিয়েছেন এবং তারপরেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে, তার কারণ পুলিশকে অভিযোগ যখন গেছেন, অভিযোগ কেন নেয়নি, অভিযোগ পুলিশের কি এমন আছে, অর্থাৎ কি মহিলাকে কেন আড়াল করার চেষ্টা করছে, এমনটাও কিন্তু তার পরিবারের অভিযোগ, আলামিনের পরিবারের অভিযোগ। এবং তারপর থেকে সন্ধ্যার সময় যখন মৃতদেহ আসে, তখন তার দেখা যায় একাধিক জায়গায়, তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন তাকে রয়েছে এবং তাকে পিটিয়ে খুন করা কষ্ট, এমনটাই কিন্তু তার পরিবারের অভিযোগ। এবং তারপরে সেই মৃতদেহ রেখে রাস্তায় একেবারে খড়িবাড়ি বাজারে সেখানে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। কেন পুলিশের এই অসহযোগিতা, কেন পুলিশ এই মহিলাকে আড়াল করার চেষ্টা, একাধিক অভিযোগ তুলে কিন্তু তারা রাস্তা অবরোধ করে। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ যেটা জানিয়েছেন যে অভিযোগ নেওয়া হবে, কিন্তু সকাল থেকে কেন্দ্রকে হয়রান করা হয়েছে, কেন তাদের অভিযোগ নেওয়া হয়নি, এরকম একাধিক অভিযোগ তুলে এই মুহূর্তে রাস্তা অবরোধ করে। এবং তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত একদিকে অভিযোগ নিতে হবে, অন্যদিকে মহিলাকে গ্রেপ্তার করতে হবে, না হলে তারা মৃতদেহ রেখে অবরোধ করবে। পরিস্থিতির উপর নজর রাখো জিয়াউল, আগামী আপডেট নেব তোমার কাছ থেকে। কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ, আদৌ গ্রেপ্তার করা হচ্ছে কিনা ওই মহিলাকে, সম্পূর্ণভাবে আমরা নজর রাখবো।